ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 65, সিরাজগঞ্জ 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি সিরাজগঞ্জ 4 আসনে। এটি উল্লাপাড়া উপজেলায়। আপনি জানেন সংসদীয় আসন 65। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন এখানকার একজন সম্ভাব্য প্রার্থী। তিনি মনোনয়ন প্রত্যাশা করছেন দলের কাছ থেকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি আজাদ হোসেন, আপনি একজন পোর খাওয়া নেতা বিএনপির, আমরা যতটুকু জানি। আপনি 26 বার জেল খেটেছেন। আপনার এখানকার তো অগণিত ভক্ত বা আপনাকে ভালোবাসে এমন মানুষ এখানে হাজির হয়েছে, আমরাও অভিভূত হয়েছি। তো আপনি এটিকে কিভাবে দেখছেন, আপনার এত জনপ্রিয়তা? আপনাদেরকে ধন্যবাদ, ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে একটা সুযোগ করে দেওয়ার, আমাকে সাক্ষাৎকার নেওয়ার জন্য। আসলে আমি আপনাদের অনেক আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। সেই সাথে আমি দীর্ঘ সময় এই ফ্যাসিস্ট সরকারের আপনার 15টা বছর আমি আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম আমার নেতৃবৃন্দকে নিয়ে। ওদের ভালোবাসা, ওদেরকে আমি আগলে রেখেছি। তাই আন্দোলন সংগ্রামে আমরা সরব ছিলাম এই 15টা বছর। মানুষের মৌলিক অধিকার, ভোটের অধিকার, মানুষের বলার চলার অধিকার, মানুষকে স্বাচ্ছন্দ্য বসবাস করার অধিকার থেকে যারা বঞ্চিত করেছিল, তাদের বিরুদ্ধে আমরা এই 15 বছর আমার নেতাকর্মীকে নিয়ে আমি রাজপথে সরব ছিলাম। আপনি জানেন কি না আমি জানি না, আমি পানির মধ্যে দাঁড়িয়ে থেকেছি রাত্রে। আমার ছেলে মেয়ে, আমার বিএনপি পরিবাররা, আমার নেতাকর্মীরা অনেকেই সবাই অসহায় ছিল। তারা এই 15টা বছর ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই। তারপরেও আমরা, আমার নেতা, বাংলাদেশের অবিসম্বাদিত নেতা, এশিয়ার মধ্যে সে সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এই 15টা বছর প্রতিটা কর্মসূচি পালন করেছি, সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি। মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধার করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমরা সংগ্রাম করে রাজপথে থেকেছি। আমি জেল খেটেছি, আমার বিরুদ্ধে 70টা মামলা। আমরা এই 15 বছর বাড়িতে থাকতে পারিনি, পালিয়ে থেকেছি। তারপরে নেতাকর্মীকে ডাক দিলে আমার সাথে, আমার পাশে দাঁড়িয়েছে সংগ্রাম করার জন্য। ফ্যাসিস্ট সরকার আমাদের যে জুলুম, যে নির্যাতন, গুম খুম করে আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য তারা এত নির্যাতিত হয়েও দল থেকে পিছু হয় নাই। আমরা এই 15 বছর সংগ্রাম করে আমার প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা একটি দফা কর্মসূচি নিয়ে আমরা কাজ করছি। এবং এই 31 দফার এই ভীষণ বাংলাদেশে একটি বিনির্মাণ করার জন্য, তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সফল হব। এবং আমার প্রিয় উল্লাপাড়া সলঙ্গাবাসী মানুষ, আমার ভালোবাসার মানুষ, যারা আমাকে আগলে রেখেছে, আমিও তাদেরকে আগলে রেখেছি, তাদের চাহিদার প্রেক্ষিতেই আমি আজকে সংসদ নির্বাচনের মাঠে আছি। আমরা যতটুকু জানি যে আপনি শুধু বিপদের সময় নেতাকর্মীদের পাশে থেকেছেন সেটি নয়, আপনি একজন দক্ষ সংগঠক হিসেবেও কাজ করছেন। তো আপনার দলকে সামনে আর মাত্র 4 মাস বাকি নির্বাচনের, যে অল্প সময়ের মধ্যে আপনি আর কিভাবে কাজ করবেন, মানুষের কাছে যাবেন বা ভোটারদের কাছে যাবেন? দেখুন, আমি তো মানুষের মাঝেই 15 বছরই অবস্থান করছি। সাধারণ মানুষ বলেন, আমার নেতাকর্মীকে নিয়ে আমি ঐক্যবদ্ধ থেকেছি। এবং আমার সেই ভালোবাসার মানুষ প্রতিদান হিসাবে আমাকে আজকে তারা এমপি হিসেবে দেখতে চায়। এবং আমি যদি উল্লাপাড়া এই 15 বছরে এই ফ্যাসিস্ট সরকার যারা সরকারে ছিল, আমার এখানকার সংসদ সদস্য, তারা জুলুম নির্যাতন করেছে, এখানকার বরাদ্দ ওনারা লুটপাট করে খেয়েছে। আমি একটা ভীষণ নিয়ে কাজ করছি। আমি উল্লাপাড়াকে, একটি সবুজ উল্লাপাড়া, একটি দৃশ্যমান উন্নয়ন উল্লাপাড়াকে তৈরি করতে চাই, একটা ডিসিপ্লিন উল্লাপাড়াকে তৈরি করতে চাই, যেখানে কোনো চাঁদাবাজ, কোনো দখলদার, কোনো দুর্নীতি হবে না। তারেক জিয়ার, আপনাদের যে নেতা, যে স্মার্ট বাংলাদেশ গঠনের যে কাজ করছে, সেই ব্যাপারে আপনি তরুণদের সম্পৃক্ত করার জন্য কিভাবে এগোচ্ছেন আপনি? নতুন প্রজন্ম, আজকে আমাদের একটি নতুন বাংলাদেশ যে যাদের জীবনের রক্তের বিনিময়ে আমরা একটি বাংলাদেশ পেয়েছি, তাদের ভীষণ নেই। সেই নতুন প্রজন্মকে আমরা একটি নতুন বাংলাদেশ, একটি কর্মদক্ষ বাংলাদেশ, একটি পেশাজীবী মানুষের বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশকে আমরা আগামী দিনে আমার প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সেই ভীষণ নিয়ে আমরা 31 দফা নিয়ে আমরা কাজ করছি।
সবশেষ আপনার এত জনপ্রিয়তা, আপনার যারা ভালোবাসে আপনাকে তাদের উদ্দেশ্যে সবশেষ 30 সেকেন্ডে কিছু শুনতে চাই। আমার উল্লাপাড়া সংগ্রাম প্রিয় মানুষ নেতৃবৃন্দ যারা আছে, আমার মায়ের তুল্য যারা এখানে বসে আছে, তারা আমাকে ভালোবেসে তারা চায় আমি এখানে মনোনয়ন পেলে তাদের কল্যাণেই আমি কাজ করব, উল্লাপাড়াবাসীর কল্যাণে আমি কাজ করব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত জন্য। শুনছিলেন যে উল্লাপাড়া সম্ভাব্য প্রার্থী, উল্লাপাড়া নেতা, বিএনপি নেতা। তো আজকে আমাদের এই পর্যন্ত ছিল। আমরা আগামীকালকে সিরাজগঞ্জ 5 এবং 6 আসনে কাজ করব। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, ততক্ষণ আমাদের সাথে